পাচ্ছি আমি তার সাথে এবং বুলগেরিয়ার সাথে আমাদের বাঙালি কালচারের কতটা তফাৎ আছে আমি তার সাথে জাস্ট চেনার চেষ্টা করব। প্লিজ ইউর নেম প্লিজ। My name is Vladimir Angelov. I'm from Bulgaria. এখানে দাঁড়িয়ে আপনি এই যে বেঙ্গলি কালচার difference with your Bulgarian culture. I mean, the difference the Bengali culture, your reaction. Yes. So I've been enjoying from the very morning this celebration of the New Year. It's my first experience here to celebrate the New Year, and I enjoyed a lot. I enjoyed the colors, the high mood of everyone, the dances, and of course it's very different from the New Year's celebration in my country because it happens in the winter. Usually in the winter in my country is very cold, so such kind of big celebration is not possible. We usually celebrate at home with small circle of friends, and here the celebration is more massive and more exciting because there are a lot of people involved in it. Okay, thank you. নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গুলি বাগান থেকে আমাদের সুকান্ত সেতু পর্যন্ত পশ্চিমবঙ্গ মঙ্গল যাত্রা যে শুরু হওয়ার কথা, সেই মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। এর মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট রামনবমীকে পুজো হতো, সেটাকে ধর্মীয় রাজনৈতিক ইস্যু হয়ে যাচ্ছে, সেটাকে কিভাবে তোমরা দেখো? তাই তো আমি প্রথমেই বললাম যে অদ্ভুত একটা দেশ যেখানে ধর্মকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তোলা হয়। সেইখানে শিক্ষিত সংস্কৃতিবান মানুষ, তাদেরকে তো এগিয়ে আসতে হবে। তারা নিজেরা যেমন আর 5টা মানুষকে চেতনা দেবেন, তেমনি একটা পথ বা দিশা দেখাবেন। সেই জায়গা থেকে এখানে সমস্ত শিক্ষিত, সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষ, তারা সবাই এগিয়ে এসেছেন। আমরা কোনো রকমের অন্যায়, কোনো রকমের ঝঞ্ঝাটকে সহ্য করব না। আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে আমরা ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে, আমরা সবাই এক। আজকে যে বাংলার নববর্ষের উৎসব, সেখানে দাঁড়িয়ে রামনবমীর উৎসব, এই যে রামনবমীর কর্মসংস্কৃতি করবো না, সেই জায়গাটা থেকে কিভাবে দেখছো রামনবমী? রামনবমীকে অবসংস্কৃতি কেন বলতে যাবো? যারা এটা বিশ্বাস থেকে করেন, ধর্মীয় বিশ্বাস থেকে করেন, তাদের কাছে ওটা অবশ্যই একটা মানে উদযাপন করার মতো সংস্কৃতি। অবসংস্কৃতি কেন হবে? যারা ওইটাকে নিয়ে রাজনীতি করতে চায় তারা ওটাকে অপব্যবহার করে, কিন্তু আলাদা করে অনুষ্ঠানটাকে অপসংস্কৃতি হতে পারে না। এই যে রামনবমীর উন্মাদনা, আমি যে অপসংস্কৃতির কথা বলছি, যে রামনবমী ঘরে ঘরে হয়তো পুজো করতো এক সময়, সেখানে দাঁড়িয়ে রাজনীতির একেবারে প্রকট, এইটাকে আমি সেটাই তো বললাম যে এই অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানকে, উৎসবকে বাংলার কাজে, ধর্মীয় উস্কানি দেওয়ার কাজে ব্যবহার যারা করে, তারা উৎসবগুলোকে, অনুষ্ঠানগুলোকে ছোট করছে। এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, কাউকে তো ডাক দিতে হয়নি যে 1 কোটি লোক পয়লা বৈশাখে রাস্তায় নামুন। এটা বাঙালির এমনি স্বাভাবিক অনুষ্ঠান, মানুষ এমনি উদযাপন করবে। আর রামনবমীর সময় এই যে শুভেন্দু অধিকারীকে ডাক দিতে হয় যে আপনার 1 কোটি লোক রাস্তায় নামুন, এর থেকে বোঝা যায় যে ওগুলো কোনো ধর্ম হচ্ছে না, ওটা রাজনীতি হচ্ছে। বাংলাদেশের যে রাজনীতি, এই যে মঙ্গল শোভাযাত্রাকে যে প্রচেষ্টা করছে বন্ধ করে দেয়, সেটাকে তুমি কিভাবে? অনেকদিন ধরেই প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েও বাংলাদেশের মানুষ তারা এটা করছেন, আশা করছি ভবিষ্যতেও করবেন। সৃজন, আজকের এই যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা এবারে কি বাংলাদেশের কারণে কোনো কারণে একটু ফাটা মনে হলো? না, এবছর বরং বেশি লোক হয়েছে, এবং আরো যত রাস্তা এগোবে তুমি দেখবে আরো বেশি লোক রাস্তার দুপাশ থেকে যোগদান করবেন। মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল, নাম পাল্টানোর চেষ্টা হয়েছিল, আর এপাশে এখনো মঙ্গল শোভাযাত্রার ওপর আক্রমণ আসেনি, কিন্তু আমরা আমাদের সংস্কৃতি, আমাদের বৈচিত্র্যকে উদযাপন করার জন্য আর যা যা করি সেই সমস্ত কিছুর ওপর আক্রমণ আসছে। দেখেছো কিছুদিন আগে চিত্তরঞ্জন পার্কে দিল্লিতে কি হয়েছে? মাছের বাজার বন্ধ করতে হবে, মাছ খাওয়া যাবে না। বাংলা, বাঙালির সংস্কৃতি, আমাদের বৈচিত্র্য, তাকে রক্ষা করা আমাদের সকলের কাজ, এবং সেইটা সামনে রেখে
আজকে রাজনৈতিক কর্মী হিসেবে না, একেবারে নাগরিক হিসেবে এই শোভাযাত্রায় এসেছি। রামনবমী এই যে বাঙালির যে ঐতিহ্য, সেখানে কি কোথাও বাঙালি অন্য সংস্কৃতির দিকে ছুটে পড়ছে? আর এইটা বাঙালির ঐতিহ্য, আর ওইটা একটা পলিটিক্যাল প্রজেক্ট। সুজন চক্রবর্তী একদম ঠিক কথা বলেছেন, রামনবমী বাংলার উৎসব ছিল না, এটা ঢোকানো হয়েছে। রামের পুজো মানুষ ঘরে ঘরে করতো একরকম, কিন্তু এই যে রামনবমীকে কেন্দ্র করে একটা মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে দেব, এইগুলো নতুন নতুন আমদানি হয়েছে সাম্প্রদায়িক টেনশন বাড়ানোর জন্য। আমরা বাংলার লোকায়ত কালচার, বাংলার দেবদেবী, বাংলার সংস্কৃতি, তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে সকলে এতে যোগ দিন। বাংলা নববর্ষের কিভাবে দেখছেন? না, এটা তো কয়েক বছর ধরেই হচ্ছে, ফলে এটা একটা নতুন উৎসাহের ব্যাপার। যে এর আগে আমরা পারিবারিকভাবে করতাম, দোকানদাররা হালখাতা করতেন, আবার সকালে ছেলেমেয়েরা প্রভাত ফেরি করছে অনেক ক্লাব। ক্লাবের প্রভাত ফেরিটা চলে গেছে, কিন্তু তার জায়গা শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এটা বেশ আনন্দের ব্যাপার, এটা অনেক রংচঙে, অনেক বর্ণাঢ্য ব্যাপার, তাদের গান আছে। ফলে আমি মনে করছি এর বিস্তার ঘটছে বাংলাদেশে। এখন পশ্চিমবাংলার জেলায় জেলায় এগুলো হচ্ছে, 17টা জায়গায় হচ্ছে বলে আমি শুনেছি। ভালোই দেখছি। এখনই বলবার সময় হয়নি। যদি বাঙালি তার ভাষা না হারায়, সাহিত্য না হারায়, গান না হারায়, তাহলে নিজস্বতা হারাচ্ছে বলা যাবে না। এখনো সেগুলো সমানভাবেই চলছে। আমি মনে করছি না বাঙালি নিজস্বতা হারাচ্ছে, তবে ভাষাকে রক্ষা করতে হবে। বাঙালি বাংলা চেহারাটা হিন্দি বা হিন্দি প্রভাবে এটা যেন খিচুড়ি না হয়ে যায়, এটা দেখতে হবে। আমরা ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছি, কিন্তু তাদের বাংলাটা শেখানোর ব্যবস্থা করতে হবে। দাঁড়িয়ে যে অপসংস্কৃত রামনবমী যে উন্মাদনা, সমাজে রাজনৈতিক কারণে নানা অন্যায় ঘটে। এই যে মুর্শিদাবাদে দাঙ্গাটা হলো, এটা মনে হয় তৈরি করা ব্যাপারটা রাজনীতি এটাকে মানুষকে বাধা দিতে হবে, বুঝতে হবে যে একসঙ্গে বাস করলেই সকলের মঙ্গল। আমি বাংলা সাহিত্যের বর্তমান অবস্থানের কথা বলবার যোগ্য লোক নই। আমার অনেক বয়স হয়েছে, তরুণরা বলতে পারবে। হ্যাঁ, আজকে বাংলার নববর্ষ। এই নববর্ষে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এখানেও ছাপ পড়ছে? না, সেরকম কোনো ঘটনা নয়। এখানে যে ছাপটা পড়ছে সেটা হচ্ছে এখানে বিভাজনের যে রাজনীতি শুরু হয়েছে দীর্ঘদিন প্রায় ধরে সারা ভারতবর্ষব্যাপী এবং আমাদের পশ্চিমবঙ্গেও সেই বিভাজনের রাজনীতি খুব সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। এই বিভাজন এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে আজকের নববর্ষ একটা জেহাদ, এটাই আমার মনে হয়। আজকের এই গাঙ্গুলি বাগান থেকে আমাদের সুকান্ত সেতু পর্যন্ত যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রায় সমাজের বিশিষ্ট জনেরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পর্দায় বিভিন্ন রকম মানুষের যে ছবি বা তাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন।
আজ নববর্ষের এই যে মঙ্গলযাত্রার আরম্ভ করেছেন এই শিল্পী হিসাবে আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুদীপ রক্ষিত। আমরা 8 বছর ধরে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত করে আসছি। মূলত সম্প্রীতির বার্তা নিয়েই আমাদের এইটা, সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের পথ চলা। আর আমাদের মূল উদ্দেশ্য শিল্পর মাধ্যমে আমাদের গ্রাম বাংলার পুরাতন যেসব পুতুল রয়েছে বা সংস্কৃতি রয়েছে সেটাকে এই প্রজন্মের কাছে তুলে ধরা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা গ্রামোফোন আমরা তৈরি করেছি ওখানে, যেটা আগেকার দিনে চলতো, বায়োস্কোপে যে ছবি দেখতো, এই প্রজন্ম জানে না। সেটাকে জানানোর জন্য সেই মডেলটা আমরা ওখানে উপস্থিত করেছি। আর এবছর বর্ধমানের যে পুতুল, কাঠের পুতুলের আদলে আমাদের বড় বড় মডেলগুলো সব তৈরি হয়েছে। এবং সেই আমরা প্রত্যেক বছর আলাদা আলাদা এক একটা জেলাতে আমরা তুলে ধরি তাদের হস্তশিল্প, তাদের গান বাজনা সংস্কৃতিকে এই বাংলার মানুষের কাছে নতুন করে পরিচয় করানোর জন্য। বিশিষ্ট নাট্যকার প্রদীপ সেনগুপ্ত আজকের এই মঙ্গল শোভাযাত্রায় গাঙ্গুলি বাগান থেকে সুগন্ধ সেতু পর্যন্ত তিনিও পায়ে পা মিলিয়েছেন বহু মানুষের সাথে। প্রদীপদা, এই যে দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা করে আসছেন, আজকের বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা প্রায় বন্ধের মুখে, কি বলবেন? আসলে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে, এবং সেটা অসাধারণ সাফল্য পেয়েছিল বাংলাদেশে। আজকে সাম্প্রতিককালে সাম্রাজ্যবাদী চক্রান্ত এবং মৌলবাদের সাথে তার যে গাঁট ছড়া ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন। সেখানে এক ভয়ঙ্কর মৌলবাদী আগ্রাসন চলছে, এবং একথা স্পষ্ট করেই বলতে হবে এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদের সম্পূর্ণ মদত রয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশেও কিন্তু লড়াই চলছে। প্রচারে যতটা আসছে তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু মঙ্গল শোভাযাত্রার পক্ষে এবারও ছিল, কিন্তু প্রশাসনিক স্তর থেকে তার নাম বদল করে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে অসাম্প্রদায়িক যে অবস্থার থেকে, অসাম্প্রদায়িক যে ভাবনার জায়গা থেকে এবং ধর্মীয় ব্যবধানে উঠে বাঙালির জাতিসত্তার যে অন্যতম কর্মসূচি মঙ্গল শোভাযাত্রা, যেটাকে ইউনেস্কো হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে, সেটাকে বাতিল করার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে লড়াইও চলছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা মনে করি ওপারের যারা মুক্তমানা মানুষ, ওখানে যারা অসাম্প্রদায়িক মানুষ, ওখানকার প্রতিটি অসাম্প্রদায়িক কর্মসূচির সাথে আমাদের সহমত হওয়া উচিত। আমরা সেই ভাবনার জায়গা থেকে পশ্চিমবঙ্গ আজ যখন দেখছি এখানকার ভারতবর্ষের যে হিন্দুত্ববাদী যে মৌলবাদী শক্তি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সম্প্রীতিকে নষ্ট করার। সেখানে শাসক দল এবং শাসক গোষ্ঠীগুলো তাদের অদ্ভুত ভূমিকা আমাদের বিস্মিত করে বলবো না, বরং বলবো এটাই বোধহয় পরিকল্পনা। এই পরিকল্পনার বিরুদ্ধে এবারের মঙ্গল শোভাযাত্রা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে এবারের মঙ্গল শোভাযাত্রায় অনেক বেশি মানুষের জমায়েত হয়েছে। এ দিয়ে নিশ্চিত করে প্রমাণ হয় যে এই মঙ্গল শোভাযাত্রা পশ্চিমবাংলার অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তাকে দারুণভাবে তুলে ধরছে। আমাদের বিশ্বাস এই লড়াইকে, এই ধরনের সাংস্কৃতিক লড়াইকে অনেক বেশি জোরদার করতে হবে, তবে যথার্থই একটা সাম্প্রদায়িকতা বিরোধী পরিবেশ তৈরি করা যাবে, যথার্থ একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা যাবে। এটুকুই আমাদের এবারের বক্তব্য। মঙ্গল শোভাযাত্রায় হাঁটছেন কেন? মঙ্গল শোভাযাত্রায় হাঁটছি কারণ মঙ্গলার্থে। এই যে বছরের শুরুটা সবার মঙ্গল কামনা করে শুরু করার জন্যই এই নন্দনদা, আজকের এই মঙ্গল শোভাযাত্রা আপনারা প্রচুর পরিশ্রম করে এইসব ক্যাবলো করেছেন। এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যটা যদি জিজ্ঞাসা করি, আর একটা কথা একেবারে জিজ্ঞেস, বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা প্রায় বন্ধের পথে মৌলবাদী দেখি। অবশ্যই এটাই একমাত্র বিষয় যে আজকে যাদের থেকে সূত্রপাত তারাই আজকে বন্ধ করে দিচ্ছেন, আর আমরা তবু এটাকে ধরে রাখার চেষ্টা করছি এবং করব, কারণ আমরা বিশ্বাস করি সম্প্রীতিতে, বিশ্বাস করি ঐক্যে, সংহতিতে, এবং সেটার উদ্দেশ্যেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল। সব ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যাতে মানুষ একটা মঞ্চে এসে মিলিত হয় এবং একসঙ্গে একটা সুরে কথা বলে, সেই সুর সম্প্রীতি, সেই উদ্দেশ্যেই মঙ্গল শোভাযাত্রা। এবং এটা তো
অংশ হতে পেরে গর্ববোধ করছি, এটুকুই বলা। আপনি কি করেন? আমি শিক্ষকতা করতাম, অবসর নিয়েছি। সুন্দরবন থেকে এসেছে? সুন্দরবন থেকে এসেছি। স্যার আজকের এই যে মঙ্গল শোভাযাত্রা, হ্যাঁ, তা আমাদের কলকাতার মঙ্গল শোভাযাত্রা যেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আর এক মৌলবাদী বাংলাদেশের এই মঙ্গল শোভাযাত্রা যারা সূচনা করেছিলেন সেই মঙ্গল শোভাযাত্রা বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো আমরাও জানতে পারছি। আমি তো সুন্দরবন থেকে এলাম। আমরা এসেছি কেন, যে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, তাকে যাতে আমরা একটা বহমান রাখতে পারি। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথাও না কোথাও একটা অশুভ চেতনা কাজ করছে। শুভ চেতনার মানুষজন এটা ভাবছে না, এটা ঘটছে। কিন্তু আমাদের যে এই বাংলার মানুষ যারা, আমরা এটাকে রক্ষা করতে চাই, বহন করে নিয়ে যেতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। আর মৌলিকভাবে কোনো সংস্কৃতি বিনষ্ট হয় না, কিছু দিনের জন্য হতে পারে ওটা, কিন্তু আবার ফিরবে। শুভ চেতনা কখনো নষ্ট হয় না। আজকের এই মঙ্গল শোভাযাত্রায় বা আজকের এই পয়লা বৈশাখে আপনারা আমাদের রাই বাংলার তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। এই রাই বাংলার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।